আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমার ডায়েরি এর ওটা 22 গেল, তাহলে এটা 23 নাম্বার ভিডিও। আপনাদেরকে স্বাগতম। আপলোড পরে করবনি, এখন আপনাদেরকে আগে বলে দিই আমি যেগুলো কথা বলতেছিলাম ওই জায়গায় আছি। আমার একটু শীত লাগতেছে, জানেন, ঘরের ভিতরে আছি। ভিতরে একটা নিচে একটা মোটা গেঞ্জি আছে, ওপরেই আর কিছু নাই। বাহিরে রোদ আছে, তারপর না ঠান্ডা লাগে, কে লেগে জানি বুঝলাম না। অনেক ঠান্ডা পড়ছে, রুমের ভিতরে আমার ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, ওই ঘটনাটা আগের বার বলছিলাম, যদি আপনারা দেখে থাকেন তাহলে তো বুঝছেনই। আর কয়জন দেখে করার ডিম, আমরা তো কয়ে দেয়। তো যাই হোক, কথা বললে ভালো বলবে, এরকম বলতেছিলাম যে স্বপ্ন যখন তোমার বড় হবে, মেহনত তখন তোমার বাড়াতে হবে। কথা বললে অলসতাকে বিদায় জানাবে, কর্মে নিজেকে লিপ্ত রাখবে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, বুঝছেন? নিজেই মানি না। কথা বললে ভালো বলবে, অন্যথায় চুপচাপ থাকবে। সব কিছুর শেষে খালি বে আর বে 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 বে, এরকম হইব, ঠিক আছে? মানে এগুলা আমি আমার থেকে ছোট লোকদেরকে, মানে ছোট লোক বলতে কি, আমার যে ছোট জুনিয়র যারা আছে, আহ, আমি টিচার হিসাবে তাদেরকে একটা টিচ দিচ্ছি আর কি। এরকম যে কথা বললে ভালো বলবে, অন্যথায় চুপচাপ থাকবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। যদি কথাই বলেন, ভালো কথা বলবেন, অন্যথায় চুপচাপ থাকবেন, অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু, এবং বলো, কওলান সাদীদা, এবং সদা সত্য কথা বলো। আরেকটা কি জানি আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, কুনু, তোমরা হও, মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। শয়তানি কইরা, মজা কইরা, হাসি ঠাট্টা বা টিটকারি করে অনেক কথা মানুষ বলে, কিন্তু সেই কথাগুলোর রেজাল্ট বা সেই কথাগুলোর পরিণাম কি হয় মানুষ চিন্তা করে না। আজব একটা ব্যাপার, জানেন। আমি আপনাদেরকে একটা কাহিনী বলি আর কি, ছোট্ট একটা কাহিনী। দুই বন্ধু, দুই বন্ধুই স্বাভাবিক আর কি, মধ্যবিত্ত বন্ধু। তো দুই বন্ধু কি করছে, এক বড়, আমি আপনাদেরকে আমার মতো করে বলি, বিষয়টা অন্যরকম, আমি আমার মতো করে বলি। মনে করেন যে এলাকার দুইটা ছেলে চেয়ারম্যান বাড়িতেই করব। চেয়ারম্যান অনেক পাওয়ারের লোক, অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে। তো এই সব টাকা পয়সা ধন সম্পদ একটা গোডাউনের মধ্যে আছে। তো সেই গোডাউনের মধ্যে টাকা পয়সা যেহেতু রাখছে, তাহলে তার মানে সিকিউরিটিও আছে, অনেক আছে। তো কী হয়েছে, সাধারণভাবে ওই যে দুইটা ছেলে চিন্তা করছে যে, দোস্ত, আমরা তো বেকারি থাকি, আমরা চাইলে তো অনেক বড় লোক হইতে পারি অল্প সময়ের মধ্যে। কীভাবে আমরা চুরি করতে পারি, চেয়ারম্যানের ওই গোডাউনের মধ্যে চুরি করে আমরা অনেক বড় লোক হইতে পারি, অল্প চুরি করলে অনেক বেশি পেয়ে দাম অল্প সময়ের মধ্যে। তো এটা সাধারণভাবে একটু করছে, ওই যে ঘরের ভিতরে আলাপ আলোচনা করছে চুরি করব কোনো একদিন। তো এই যে একটা গল্প করে রাখলো, নিশ্চিতভাবে এটা করবো কি না করবো এটা কোনো ঠিক ঠিকানা নেই, যে একটা প্ল্যান করে রাখলো দুইজনে মিলে, বন্ধু বান্ধবরা। এই খবরটা কেমনে জানি ওই ইয়ের কানে চলে গেছে, চেয়ারম্যানের কানে, বা ওই তো চেয়ারম্যান যেহেতু বলছি, চেয়ারম্যানের কানে চলে গেছে। তো চেয়ারম্যান যখন জানতে পারলো যে তার ব্যাপারে ষড়যন্ত্র চলতেছে, তার অগোচরে তার পিছনে ষড়যন্ত্র চলতেছে, যে তার গোডাউনের মধ্যে একটা হামলা হবে, টাকা চুরি হবে, তো এটা জানার পরেই, চুরি তো করে নাই, যায়ও নাই সেখানে। যাওয়ার আগে কি করছে, যখন চেয়ারম্যান এটা শুনছে, তো চেয়ারম্যানের লোক পাঠায় ওই দুইটারে খালাস করে দিছে। জাস্ট শুধু প্ল্যান করছিল, ঠিক আছে? এই জন্য আলামিন ভাই একটা কথা বলছিল র্যান্ডম, আলামিন ভাই, যে যেই চুল তুমি ছিঁড়তে পারবে না, হয়তো ওমরও কইছিল এটা, যেই চুল তুমি ছিঁড়তে পারবে না ওই চুল ধরে টানাটানি করো না। মানে যেই কাজ তুমি করতে পারবে না, মানে অনেক সময় হয় না যে মানুষ চার দোকানে বসে আলাপ আলোচনা করে, ফালতু আলোচনা করে, মানে মানুষের সমালোচনা পাইলে ভাই যারে ধরবো তারে, সবাই মিলে তার ব্যাপারে ভালো মন্দ যা আছে, ভালো কি মন্দটাই বেশি, সমালোচনা, ভালো মন্দ মিলিয়ে দুইটা মিলে যে আলোচনা হয় সেটাকে বলা হয় সমালোচনা। তো সমালোচনায় বেশি হয়, বেশি করে দেখবেন কাগো নামে সমালোচনা হয়, ইমাম সাহেব নামে মসজিদের, তারপরে চেয়ারম্যান মেম্বার, তারপরে কার ছেলে কী করলো, অনেক কোণে পলাই গেল, এই গেল, মানে চার দোকানে হয়, এরকম হয়। আমি তো বসি না এভাবে খুব বেশি, তো যতটুকু শুনছি। তো দেখেন আপনি, এটা একটা শিক্ষা কিন্তু খুব বড়, যে যে কাজটা করতে পারবেন না বা যার বিরুদ্ধে লাগতে পারবেন না, যার সামনে, এরকম একটা কথা আছে, আল্লামা শেখ সাদুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেই কথাটা আস্তে বলা যায় না, জোরে বলা যায় না, সেই কথাটা আস্তেও বলিও না। যে কথাটা জোরে বলা যায় না সে কথাটা আস্তেও বইল না। এটা মানে হয় কি, আপনি আস্তে কোন কথাটা বলেন, যে কথাটা গোপন, ঠিক আছে না, সেই কথাটা আপনি আস্তে বলেন। তাহলে এমন কোনো গোপন বললেন না, কারো বিরুদ্ধে দোষ বললেন না,
যেটা কারণে আপনার বিপদ আসতে পারে বা আপনি কারো সম্মুখীন করতে পারেন। আমরা এখানে বসে মাঝে মাঝে শেখ হাসিনারে বকি, এটারে বকি, ওইটারে বকি, কোন নেতারে বকি, এরে বকি, জায়গায় জায়গায় বসে কত কিছু কইতে থাকি। কখন কই দিয়ে কে জানতে পারবো যে তার ব্যাপারে বকতেছি আমরা, হঠাৎ করে বিপদে পড়বো। আমরা সাধারণভাবেই বকাবকি করি। তো আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদেরকে এইসব থেকে বাঁচান। তো কথা বললে ভালো বলবে, অন্যথায় চুপচাপ থাকবে। চুপচাপ থাকার মতো অনেক ফজিলত আছে। দেখেন এইটুক, জাস্ট এতটুকু নিয়ে কতগুলা কথা আমি বলে ফেলতেছি। মানে আমি কি এক আজব ব্যাপার এইটা বললে। এরকম আছে যে মান সাকাতা সালিমা ওমান সালিমা না যা, এমন এক আজব ব্যাপার। জানেন, চুপ থাকার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে আমি আমার এই ডায়েরির একবার ইয়ের মধ্যে মান সাকাতা সালিমা ওমান সালিমা না যা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে, আর যে নিরাপদ থাকে সে মুক্তি পায়। আজব একটা ব্যাপার। আল্লাহ তাআলা হেফাজত করুন, জবানকে সঠিক কাজে লাগানোর তৌফিক দান করুন আল্লাহ তাআলা সবাইকে, আল্লাহুম্মা আমিন। তারপরে আহ তারপরে কি বলুন, অন্যথায় চুপচাপ থাকবে, চুপ থাকা অনেক ভালো, ঠিক আছে। তারপরে সমালোচনা অনেক হবে, তুমি ওই সব থেকে দূরে থাকবে। আপনি যখন কিছু একটা করবেন, বড় হইতে থাকবেন, আপনার ব্যাপারে সমালোচনা হবে না, এমনটা হতে পারে না। আপনি একটা কিছু করলে আপনি বড় হইতে থাকবেন, আপনার কেউ টাইনা ধরবো না, আপনার সমালোচনা করবো না, আপনার শত্রু হইব না, এমনটা হইতে পারে না। এমন কি হইব কি জানেন, আপনার বেস্ট ফ্রেন্ড আপনার শত্রু হয়ে যেতে পারে। আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, ভালোবাসেন যাদেরকে, ভালোবাসার মানুষ আপনার শত্রু হয়ে যাবে যখন আপনার সফলতা বা আপনার উন্নতি অগ্রগতি দেখবে। কার সহ্য হয় বলেন, কয়জনের সহ্য হয় অন্যের ভালো? এটা কি যেন একটা কথা, থাক মানুষের কথা কয়ে লাভ কি। তারপরে সমালোচনা অনেক হবে, তুমি ওই সব থেকে দূরে থাকবে। মানে নিজের বড় বানাইতে হইলে অন্যের সমালোচনা যে যাই বলুক না কেন, তুমি যদি তোমার গন্তব্যস্থানে ঠিক থাকো, নিজের লক্ষ্যস্থল ঠিক রাখো, যে তুমি যেটা করতেছো তোমার মন থেকে, মনে হাত দিয়ে বা বুকে হাত দিয়ে বলতে পারো যে আমি যে কাজটা করতেছি এটা আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে, বা মনে করেন ইসলামের পথে বৈধ একটা কাজ করতেছেন যেটার মাধ্যমে কোনো খারাপ আসে না। যেমন আমি একটা সময়, আমি আমার নিজের একটা বলি, কাহিনী বলি। যেমন আমি একটা সময় ভিডিও করতাম, তো ভিডিওর মধ্যে আমি কী করতাম, মিউজিক লাগানোটা লাজিম মনে করতাম, মানে ওয়াজিব মনে করতাম যে মিউজিক লাগাই দেবো, যা কমু কথা কমু, কথার বিরুদ্ধে একটা কথার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকতে হইব, কথাটা সুন্দর হইব। একটা ফালতু চিন্তা ভাবনা। সময়ের সাথে সাথে আমার এগুলো বুঝে আসতেছে যেগুলো ঠিক না। কারণ এই ভিডিওগুলো করতেছি, এগুলোর মধ্যে আমি কোনো মিউজিক লাগাইতেছি না, এগুলোর মধ্যে আমি কোনো মিউজিক লাগাচ্ছি না, ঠিক আছে। তো আমি আমার সময়টাকে কাজে লাগাচ্ছি, যেমন একটা ভালো বিষয়ে কথা বলতেছি। এটা না করলে আমি কী করতাম, এই কথাটা আমি অনেকবার বলছি, এটা যদি আমি না করতাম হয়তো আমি একটা কোনো গুনাহের কাজে লিপ্ত থাকতাম। ভালো কাজ থাকলে তো কাজের সময় কাজই করতাম, কিছু কাজ না থাকলে, মোবাইলের মধ্যে কোনো কাজ থাকলে সেই কাজটা কী হইব, সেটা বেশিরভাগই গুনার কাজ হয়। কোনো সেই পরম ওই রকম মন মানসিকতা হয় না। মাদ্রাসায় থাকা অবস্থায় পড়ালেখা ঠিক মতো করি না, এখানে মোবাইলে পড়া শরীফ, এ তো বহুত দূর কি বাত হে রে ভাই। তো যাই হোক, সব কিছু মিলে মনে করেন যে সমালোচনা যাই হোক, যেটাই হোক, নিজেকে ওটা থেকে দূরে রাখতে হবে। সবার কথা কানে নেওয়া যাবে না, সবার কথা শুনতে হবে, তবে যেটা ভালো, যেটা নিজের কাছে ভালো মনে হবে সেটা মানতে হবে, ঠিক আছে। বাধা তোমার বারবার আসবে, তুমি তোমার বুকে সাহস রাখবে। ওই যে আগের কথার সাথে মিল আছে, কত বাধা আসবো তোমার, অনেক বাধা আসবো, ঠিক আছে। তো সেই বাধাগুলো আসার পরে ভয় পাওয়া যাবে না বা ডিপ্রেশনে যাওয়া যাবে না, তুমি তোমার বুকে সাহস রাখবে। আসবে বিজয়, রাখো সাহস বুকে। তারপরে গমনি পাশ থেকে আবার, সব কিছু শেষ হয়ে যাবে, তুমি হতাশ না হয়ে নতুন করে শুরু করবে। পড়াটাকে একবার শোনাই দিমু, একটু একটু করে বিশ্লেষণ করে হলাম পড়াটা। আচ্ছা, পড়াটা একবার করে, ঠিক আছে। স্বপ্ন যখন তোমার বড় হবে, মেহনত তখন তোমার বাড়াতে হবে, অলসতাকে বিদায় জানাবে, কর্মে নিজেকে লিপ্ত রাখবে, কথা বললে ভালো বলবে, অন্যথায় চুপচাপ থাকবে, সমালোচনা অনেক হবে, তুমি ওই সব থেকে দূরে থাকবে, বাধা তোমার বারবার আসবে, তুমি তোমার বুকে সাহস রাখবে, সব কিছু শেষ হয়ে যাবে, তুমি হতাশ না হয়ে নতুন করে শুরু করবে, সবাই তোমাকে টেনে ধরবে, তুমি সবাইকে পিছনে রাখবে, সবাই তোমার ক্ষতি করবে, তুমি সবার উপকার করবে। লাইফে তোমার প্রবলেম বারবার আসবে, ডিপ্রেশনে না গিয়ে সলিউশন খুঁজবে, তোমার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখানে শুরু হবে। আর একটু লেখে বেড়ে কন্টিনিউ করে রাখছি, সামনে আর লেখা হবে না কোনো দিন, হয়তো জানি না। কারণ তোমার তো বড় হতে হবে, এগুলোর মাঝখান দিয়ে এটা খালি করে দেবো, কারণ তোমার তো বড় হতে হবে, এগুলো খালি করে দেবো। তো তারপরে কোন পড়তে বলতেছিলাম,
বাধা তোমার বারবার বেশ, তুমি বুকে সাহস রাখবে, সব কিছু শেষ হয়ে যাবে। সব কিছু শেষ হয়ে তার মানে কি, অনেক সময় হয় না ব্যবসা বাণিজ্য করে যারা অনেক কিছু করে, একটা সময় অনেক খারাপ পরিস্থিতি আসে, এমন খারাপ পরিস্থিতি আসে যেই পরিস্থিতির কারণে সে কাজটাকে আর কন্টিনিউ করতে চায় না। মানে ব্যবসা বাণিজ্য করতে গেলে হঠাৎ একটা বড় লস খাওয়া যায় না, লস খাওয়া যাওয়ার পরে কিছু মানুষ অনেক বেশি হতাশ হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আর সামনে স্ট্রাগল করতে পারে না। তো এই তাদের জন্য বলা হয়েছে যে সব কিছু শেষ হয়ে যাবে, তুমি হতাশ না হয়ে নতুন করে শুরু করবে। শেষ হয়ে যাওয়া শেষ নয়, চেষ্টার কোনো শেষ নাই, ঠিক আছে? সবাই তোমাকে টেনে ধরবে, তুমি সবাই পিছনে রাখবে, থাকবোই তো, টেনে ধরবো না, তুমি বড় হয়ে যাবে, বা তোমার টেনে ধরবো না, এটা 10 মিনিটে কত বেশি হয়ে গেছে। তো যাই হোক, সবাই তোমার ক্ষতি করবে, তুমি সবার উপকার করবে, লাইফে তোমার প্রবলেম বারবার আসবে, প্রবলেম আসতে থাকবে, ঠিক আছে? তো ডিপ্রেশনে না গিয়ে নিজের সলিউশন করবে, প্রবলেম আসলে সেই প্রবলেমের ডিপ্রেশনে না গিয়ে সলিউশন করবে, সেই প্রবলেমটা কীভাবে দূর করা যায়, ঠিক আছে? আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন সবাইকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 11 মিনিট করে এলাইছি। আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।